এবার আয়কর দপ্তরের নজরে বায়রন বিশ্বাস। সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তার বাড়িতে আজ সকাল থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ফেলা হয়। একই সঙ্গে তার বাসভবনের পাশাপাশি তার স্কুল এবং হাসপাতালেও একই রকমভাবে এই তল্লাশি অভিযান চলছে আয়কর দপ্তরের। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। সরাসরি চলে যাব কল্যাণের কাছে। কল্যাণ, এই ঠিক কখন থেকে শুরু হয়েছে? তিনটি জায়গায় তার বাসভবন, স্কুল এবং হাসপাতাল তিনটি জায়গায় চলছে নাকি আরো কিছু জায়গায়? মোট কতগুলি জায়গায় চলছে এই আয়কর দপ্তরের তল্লাশি অভিযান? অঙ্কুর, দেখো, সকাল 6টা থেকে এখন প্রায় 2টো পার হয়ে গেল, অর্থাৎ 8 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে যাচ্ছে আয়কর দপ্তর। এবং আজকে সকালে ধুলিয়ান, পাশাপাশি শামসেরগঞ্জ এবং রঘুনাথগঞ্জ, সেখানে মঙ্গলজন এলাকায় যে স্কুল, এই সমস্ত এলাকায়, পাশাপাশি বিড়ি ফ্যাক্টরিতে এবং হাসপাতালে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। তবে বিষয় যেটা হচ্ছে, আয়কর দপ্তর হঠাৎ কেন এলো, এবং এই বায়রন বিশ্বাস, যিনি সাগরদিঘির বিধায়ক, তুমি জানো যে সাগরদিঘিতে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বায়রন বিশ্বাস, তারপরে তিনি তৃণমূলে চলে গেছিলেন। কিন্তু হঠাৎ করেই কেন বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তর এলো, এই প্রশ্ন তুলেছে তৃণমূলের সাধারণ যারা এলাকার নেতৃত্ব রয়েছেন, পাশাপাশি জেলা নেতৃত্ব রয়েছেন, তাদের একটাই বক্তব্য যে দিল্লিতে ইন্ডিয়া জোট যখন প্রকট হচ্ছে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য 2টে আসন ছেড়ে দিচ্ছেন কংগ্রেসকে, সুতরাং কংগ্রেসের সঙ্গে তৃণমূলের এই যে সম্পর্ক, এই যে জোট, সেই জোটে ভয় পাচ্ছে বিজেপি। এবং রাজ্য তো বটেই, পাশাপাশি গোটা দেশে যখন ইন্ডিয়া জোট আরও প্রকট হচ্ছে, সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে, বিভিন্ন আসন রফা হচ্ছে, সেই সময় বিজেপি মোড় ঘোরাতে এরকমভাবেই বিভিন্ন তৃণমূল বিধায়কদের টার্গেট করছেন। এবং তার ফলশ্রুতি হিসেবে আজকে বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের প্রবেশ। এবং এই আয়কর দপ্তর যে তল্লাশি চলছে, যে জিজ্ঞাসাবাদ করছে, এরপরে আমরা হয়তো দেখতে পাবো সন্ধ্যের দিকে বা কালকে যে কয়েক কোটি টাকা হয়তো উদ্ধার করলো আয়কর দপ্তর। যেমনটা হয়েছিল ঠিক জাকির হোসেন, যিনি তৃণমূল বিধায়ক ছিলেন, জাকির হোসেনের বাড়িতে ওইভাবে কয়েকদিন রেড করার পর, তল্লাশি করার চালিয়ে যাওয়ার পর বেশ কয়েক কোটি টাকা জনসম্মুখে আনা হয়েছিল। কিন্তু বিষয় এভাবে কিন্তু তৃণমূলকে কোনোভাবেই দমানো যাবে না বলে জানাচ্ছে জেলা নেতৃত্ব। পাশাপাশি কংগ্রেস যারা নেতৃত্ব রয়েছেন, স্থানীয় ব্লক সভাপতি বা কংগ্রেস অন্যান্য নেতৃত্ব, তারাও বলছেন যে বায়রন বিশ্বাস কিন্তু প্রথম থেকেই জনপ্রিয়। তার পারিবারিক সূত্রে বহুত ব্যবসা রয়েছে, তিনি অনেক সম্পত্তি তার রয়েছে, সুতরাং তার বাড়িতে, এবং তিনি জনপ্রিয়, পাশাপাশি তার বিরুদ্ধে কোনো রকম কিন্তু কোনো অভিযোগ নেই। সুতরাং হঠাৎ করে আয়কর দপ্তর এসে কি বোঝাতে চাইছে, তার বাড়ি থেকে হয়তো কিছু টাকা উদ্ধার হবে, এবং কিছু টাকার পরিপ্রেক্ষিতে যেটা বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন বিড়ি ফ্যাক্টরি আছে, তুমি জানো, সে সমস্ত শ্রমিকদের কাঁচা টাকা কিন্তু দিতে হয়। যেরকমভাবে উদ্ধার হয়েছিল কয়েক কোটি টাকা জাকির হোসেনের বাড়িতে, সেরকমভাবেই হয়তো এই আয়কর দপ্তর সময়ের শেষে, অর্থাৎ চলে যাওয়ার মুহূর্তে, কয়েক কোটি টাকা দেখাবে বা জনসম্মুখে নিয়ে আসবে। এই প্রশ্নটাই কিন্তু তুলছে তৃণমূল, পাশাপাশি কংগ্রেসও। কারণ তাদের জানতে চাইবো কল্যাণ, মোট এই তিনটি জায়গায় মোট কতজন আধিকারিক আজ একসঙ্গে এই অভিযানে রয়েছেন? আমি ঘটনার গুরুত্ব বোঝার চেষ্টা করছি, সেই কারণেই জানতে চাইছি যে মোট কতজন আধিকারিক বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও বা কত সংখ্যক রয়েছেন এখন? দেখো, প্রত্যেকটি জায়গায় কিন্তু আলাদা আলাদা করে আয়কর দপ্তরের টিম গেছে এবং আয়কর দপ্তর আধিকারিকরা গেছেন। কোথাও 3জন, কোথাও 4জন, কোথাও 2জন। সকালবেলাতেই হঠাৎ করে বিভিন্ন তার দপ্তরে গিয়ে হানা দিয়েছে এবং তারা প্রবেশ করেছেন। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে, এই মুহূর্তে তল্লাশি চলছে, কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্র তুমি দেখতে তো যে বিশ্বাস স্কুল রয়েছে, সেখানে ঘুরে যাচ্ছেন, স্কুল ফিস জমা দিতে পারছেন না, এরকম অভিযোগ করছে। যার ফলে সংবাদ মাধ্যম তো বটেই, এমনকি কোনো মানুষকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আধিকারিকরা রয়েছেন বিভিন্ন জায়গায়, ভাগ ভাগ করে আধিকারিকরা রয়েছেন, সেই আধিকারিকরা তল্লাশি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। অঙ্কুর, বামেদের সমর্থনে এবং কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন এই বায়রন বিশ্বাস, ফলে আজকে তার বাড়িতে যখন আয়কর হানা হচ্ছে, সেই বিষয়ে জেলা বাম এবং কংগ্রেস নেতৃত্বের আজকের ঘটনা সম্পর্কে কি প্রতিক্রিয়া? দেখো, কংগ্রেস প্রথমেই সকালবেলাতেই আজকে বলেছে যে বায়রন বিশ্বাস তাদের দলে ছিলেন, তাদের প্রতীকে তাদের হয়ে জয়ী হয়েছিলেন, এটা সত্যি কথাই। বামেরা সমর্থন করেছিলেন, এটা সত্যি কথাই। এবং সাগরদিঘির মানুষ দুহাত
তুলে ভোট দিয়ে বায়রন বিশ্বাসকে জয়ী করেছিলেন। কিন্তু বায়রন বিশ্বাস চলে যাওয়ার পরেও তাদের হয়তো মনে কষ্ট হয়েছে, কিন্তু বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা তারা কিন্তু মেনে নিচ্ছেন না। কারণ হচ্ছে বায়রন বিশ্বাস পুরনো দিন থেকেই তার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এরকম নয় যে তিনি রাজনীতি করার পর, অর্থাৎ এই উপনির্বাচন 1 বছরও হয়তো হয়েছে, সেই উপনির্বাচনের পরেই তিনি ফুলে ফেপে উঠেছেন, এরকমটা নয়। সুতরাং আয়কর দপ্তর যদি হানা দিতই তাহলে এতদিন কেন হলো না? কেন তার রাজনৈতিক জীবনে প্রবেশ করার পর বা বিধায়ক হওয়ার পর তার বাড়িতে প্রবেশ, এবং সবচেয়ে বড় কথা যখন জোট নিয়ে এত পরিকল্পনা চলছে সেই মুহূর্তে বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা দিয়ে কি বার্তা দিতে চাইছে বিজেপি? কারণ তুমি জানো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বারবার বলেছেন যে তৃণমূলের নেতাদের, তৃণমূলের কর্মীদের, তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক যে বিধায়কদের বাড়িতে হানা দিচ্ছে ইডি, সিবিআই এবং পাশাপাশি আয়কর দপ্তর। সুতরাং বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের এই হানা কিন্তু কোনোভাবেই যেমন মেনে নিচ্ছে না কংগ্রেস, তেমনি তৃণমূল, পাশাপাশি বামেরাও। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। এই আজকের এই আয়কর দপ্তরের অভিযান সম্পর্কে কংগ্রেসের ব্লক সভাপতি তিনি কি বলেছেন শোনাবো। বায়রন বিশ্বাস এর পরিবার সম্পর্কে যতটুকু জানি আমরা, যে অত বেশি খুব খারাপ কোনো 2 নম্বরের কোনো ইনকামের জায়গাটা নেই, এটুকু আমাদের পাশাপাশি ভাবে জানি আর কি। বিজেপি এটা যে কোনো মূল্যে মানে এলাকাকে কে মানে কি বিধায়কদেরকে আর কি এটা থাক আর না থাক সেটাই কিন্তু তেনারা কিন্তু সেই ইবি, সিবিআই, সিআইডি এই সবগুলো ব্যবস্থাপনা বিভিন্ন ক্ষেত্রে নিয়েছে, এখনো নিচ্ছে। বিজেপি কিন্তু একটা কাজ ইডি সিবিআই করে যে মানে ইনকাম ট্যাক্সের যে হানা, হ্যাঁ এটা এটা কিছু না, এটা হয়রানি সৃষ্টি করা, এটুকু মনে হয়। হ্যাঁ, রাজনৈতিক প্রতিহিংসা, হ্যাঁ পুরোপুরি ভাবে রাজনৈতিক